নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি আর খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যাবে একটা পনির রেসিপি, পনির পেঁয়াজা। এটা কিন্তু দো পেঁয়াজা না, এটা আলাদাই একটা রেসিপি। তো তার জন্য আমি ক্যাপসিকাম একটা লাগবে, কিছু পেঁয়াজ লাগবে, আর এদিকে নিয়ে নিয়েছি আমি পনির 300 গ্রাম মতো নিয়েছি। এটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আর ছোট পেঁয়াজ 8-10টা নিয়েছি, আর বড় পেঁয়াজ একটাকে আমি রিং করে নিলাম। এখানে আমি হাফ চামচ গোটা ধনে একটু আধ ভাঙা করে নিচ্ছি। তো কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনির টুকরো, গোটা জিরে আর ক্রাশ করে রাখা ধনেটাকে আমি সামান্য একটু প্রথম ভেজে নিয়ে তারপরে আমি এখানে 1 চিমটি মতো হিং দিয়ে দেব। তো হিং দেওয়ার পর আমি একটা বড় পেঁয়াজ যেটাকে রিং কেটেছিলাম, রিংগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু নরম করে প্রথম আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে হালকা মুখের দিকটা চিড়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো 1/4 চামচ করে দিচ্ছি আমি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো স্টিমটা কম রাখতে হবে, নয়তো এগুলো মশলাগুলো জ্বলে যাবে। তো সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব প্রথমেই। তারপর গোটা ছোট ছোট পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। হালকাভাবে করতে হবে যাতে পেঁয়াজগুলো খুলে না যায়। আর 1/4 চামচ করে দিয়ে দিলাম আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু কম স্টিম রেখে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধগুলো চলে যায়। তারপর দিয়ে দিলাম কিউব করে রাখা টমেটো, একটা বড় টমেটো। আবারও হালকা একটু জল দিলাম, দিয়ে আবারও একটু সময় কষিয়ে নিব। এখানে আমি নরমাল লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিলেও হবে, না দিলেও হবে। তারপর আমি দিয়ে দিব পনিরগুলোকে, পনির আর ক্যাপসিকামকে দিয়ে দিব। দিয়ে মিডিয়াম স্টিমে এটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে আমি এটাকে কষাবো। রেখে দিয়ে কষালে কি হবে, ওই গোটা পেঁয়াজগুলো গলে যাবে বেশি, ক্যাপসিকামগুলো বেশি গলে যাবে, তাই এটাকে নাড়তে নাড়তেই তৈরি করতে হবে। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো এইভাবে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত সুন্দর করে হালকা হাতে নাড়তে থাকবো।
খুব বেশি উপকরণও লাগে না, খুব একটা সময়ও লাগে না। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা খুব বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তো কষানো আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি হালকা গরম জল। গা মাখা ঝোলই থাকবে, এটার মধ্যে খুব একটা ঝোল থাকবে না। তো হয়ে গেছে আমার। আমি বিলাতি ধনেপাতাকে সামান্য ছড়িয়ে দিয়ে আমি প্লেট করে নিলাম। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।